পিঙ্ক কালারের বাস নিয়ে অনেক সমালোচনা, অনেক ট্রল এবং অনেক কিছুই হচ্ছে। এই যে পিঙ্ক কালারের যে কয়েকটা বাস ঢাকার রোডে আসলে ছেড়েছে সরকার, এটাকে আসলে আমরা চাইলেই কিন্তু সাধুবাদ জানাতে পারি, কিন্তু এগুলো নিয়ে অনেকগুলো ট্রল করছি। কি কি ট্রল করছি? এই মহিলারা কিভাবে বাস চালাবে, তারপর হচ্ছে পুরোনো গাড়িকে রং করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকেই বলছে যে এই বাসগুলোকে মানে মহিলা ড্রাইভার দ্বারা আসলে এটা পসিবল না চালানো। অনেকেই বলছে যে মহিলাদের এখানে কেন সংরক্ষিত, পুরুষদের জন্য সিট নেই। তো এগুলো অনেক কিছুই আসলে বলছে, বাট এবং মহিলারা ড্রাইভিং পারবে না, এবং মহিলারা ড্রাইভিং পারবে না, কিন্তু এই তাদের পাশে কেন একজন পুরুষ ড্রাইভার, মানে সহকারী ড্রাইভার এখানে কেন দেওয়া হয়েছে? তো এগুলো নিয়ে আসলে অনেক কথা হয়েছে, তোলপাড় হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যতই তোলপাড় হোক, এখানে কি আমরা পারি না যে এটার পজিটিভ ওয়েতে দেখতে? আমরা আসলে মহিলাদেরকে নিয়ে অনেক সমালোচনাই করি। এর বিপক্ষে আমি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে ঢাকার ঢাকায় আমি মাঝে মাঝে যখন যাই তখন কিন্তু দেখি যে উম, মানে এক একটা বাসে এত পরিমাণ ভিড় থাকে, যে লোকাল বাসগুলো আছে সেগুলোতে পুরুষরাই উঠতে পারে না, অনেক মানে দৌড়ে, তারপর হচ্ছে অনেক ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে ওঠে। তো সেই ক্ষেত্রে এই জায়গায় ভিড়ের মধ্যে কিভাবে মহিলারা আসলে মানে বাসে উঠবে? এটা কিন্তু একটা প্রশ্ন। এবং অনেকেই বলতেছে যে অনেক যে এটা মহিলাদেরকে ছোট করা হয়েছে। না, ছোট করা হয়নি, বরং ধরেন আপনার ফ্যামিলিতে যে মহিলারা আছে তারা যখন কোনো জায়গায় যাবে, তারা একটু, আপনি কি চান না যে তারা এরকম পুরুষদের সাথে ভিড় করে বা ভিড় ঠেলে বাসে উঠে তারপর হচ্ছে কোনো জায়গায় যাক? সেটাকে আপনি চান? অবশ্যই চান না। তাহলে কেন তাদের জন্য এই বাস করাতে আপনি সমালোচনা করছেন বা আপনি ট্রল করছেন? সেটা কিন্তু আমার মানে আমাদের মাথায় আসে না। আরেকটা জিনিস, শুধু এই ক্ষেত্রে না, আমরা দেখেছি যে মহিলা ড্রাইভারদের নিয়ে কথা বলছেন যে এই মহিলা ড্রাইভাররা অদক্ষ বা পুরোপুরি দক্ষ না। কিন্তু কথা হচ্ছে যে এক সময় আমরা কি মানে পারি না তাদেরকে আরো দক্ষভাবে তৈরি করতে? এক সময় তারাই রাজ করবে, মানে যেই ড্রাইভার হিসেবে এই বাসগুলোকে ভালো করে চালাবে এবং তারা আরো দক্ষ ড্রাইভারে পরিণত হবে, এবং এই মহিলারাই কিন্তু মানে অনেক দূর এগিয়ে যাবে, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। এখন সবাই কি মনে করে? আপনি দেখবেন বিভিন্ন যেই কোম্পানি বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, যখন মহিলারা থাকে তখন সবার ধারণা থাকে যে এখানে তো মহিলা, তো এখানে মনে হয় হয়তো বা কাজ স্লো হবে বা তাদের লিডিং লিডিং পসিবল না। মানে এই ধরনের ধারণা কিন্তু আমাদের এখানে আসে। বাট ধারণা কিন্তু চেঞ্জ হওয়া উচিত। মানে এখন কিন্তু মহিলারা অনেক জায়গায় মানে অনেক দূরে এগিয়ে গেছে। আপনি সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, তারপর হচ্ছে নৌবাহিনী বলেন, ইভেন হচ্ছে পুলিশ বলেন। মানে আমাদের যে উম, যে প্রশাসনিক যে মানে সাইটগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক জায়গায় আছে যারা মহিলারা লিডিং দিচ্ছে। শুধু তাই না, বিভিন্ন আম, সরকারি বেসরকারি অফিসে কিন্তু মহিলারা লিডিং দিচ্ছে, বাট তবু অনেক জায়গায় অনেক মানে অনেকের কাছে শুনেছি যে প্রমোশনের ক্ষেত্রে বা হচ্ছে কোনো জায়গায় লিডিং দেওয়ার ক্ষেত্রে বা লিডার বিবেচনার ক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে আসলে বিবেচনা করা মানে কম বিবেচনা করা হয়। বাট এই যে দেখেন ড্রাইভারের বেলায় হচ্ছে মহিলাদের ড্রাইভার কেন দেওয়া হলো, মহিলা ড্রাইভার কেন দেওয়া হলো, এটা নিয়েও কিন্তু আসলে অনেক কথা, অনেক সমালোচনা হচ্ছে। বাট মহিলাদেরকেও কিন্তু মানে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি ধর্মীয় দিক থেকে চিন্তা করেন তাহলে ব্যাপারটা ভিন্ন। বাট হচ্ছে আপনি সামাজিকভাবে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে কেন মহিলারা পারবে না? মহিলারা অবশ্যই পারবে। তো আমরা এটাকে নেগেটিভলি না দেখে যদি আমরা পজিটিভলি দেখি, তাহলে হচ্ছে যে পিঙ্ক বাসগুলো মহিলাদের জন্য দিয়েছে, এটা একটা ভালো কাজ। এবং হচ্ছে যারা ড্রাইভার মহিলাদেরকে দিয়েছে মানে কি, যে মহিলারাও আসলে এই পেশায় আসতে আগ্রহী হবে এবং আস্তে আস্তে তো দক্ষ হবে। একদিনও তার দক্ষ হবে না। মানে বাংলাদেশের যদি আপনি মানে যে যতজন ড্রাইভার আছে সবাইকে যদি আপনি একটা একটা ক্রাইটেরিয়া করেন, আমার কাছে মনে হয় না যে আপনি 60-70% উপরে দক্ষ আসলে ড্রাইভার আপনি মানে পাবেন। আমার কাছে মনে হয় না আর কি। তো সেই ক্ষেত্রে আসলে মহিলারাও তো মানে মহিলাদেরকে তো আমরা ভালোভাবে আসলে তৈরি করতে পারি এবং ভালো ড্রাইভার হিসেবে তৈরি করতে পারি। তাই আমরা সমালোচনা না করে আমরা তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করতে পারি। এবং পিঙ্ক কালারের বাসটাকে আপনি নেগেটিভ চোখে না দেখে পজিটিভ চোখে আসলে দেখতে পারেন। কারণ মহিলারা আসলে এই ভিড় সামলে দৌড়াদৌড়ি করে আসলে বাসে ওঠার থেকে
পিঙ্ক কালারের যে বাসটা তৈরি করেছে তার মানে সেটা মহিলাদের জন্য ভালো হয়েছে এবং পুরুষদের জন্য ভালো হয়েছে। অনেক সময় পুরুষরাও অস্থিতিশীল অবস্থায় পড়ে, যে একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং সে বসে আছে, তো এটা আসলে একটা মানে অস্থিতিশীল একটা মানে পরিবেশ তৈরি করে। সো যদি পিঙ্ক কালার বাসটা থাকে তাহলে ম্যাক্সিমাম মহিলারাই কিন্তু এই পিঙ্ক কালার বাসে চলে যাবে, যার কারণে এটা হচ্ছে পুরুষদের জন্য আসলে ভালো হবে, যে এখানে ধাক্কাধাক্কি মানে বা ভিড়ের মধ্যে ঝামেলা তৈরি হবে না। তো এটাকে পজিটিভ চোখে দেখেন। এবং হচ্ছে যে পুরোনো বাসকে রং করাই বলেন, আর হচ্ছে ড্রাইভার হিসেবে মহিলারাই বলেন, এবং আরেকটা হচ্ছে যে কেন মহিলাদের এখানে পুরুষদের সংরক্ষিত সিট থাকতে হবে, মানে এটা আমার মানে বুঝে আসে না। যদিও অনেকেই ট্রল করে বলছে, বাট এটা আসলে কোনো দরকার নেই। তো এটা না করে আমার কাছে মনে হয় যে আমরা এটাকে প্রশংসা করি, এবং হচ্ছে সরকারের এই ভালো উদ্যোগটাকে আমরা ভালোভাবে নেই এবং এটাকে প্রশংসা করি, যেন পিঙ্ক কালারের বাসে মানে মহিলারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং হচ্ছে এটা যেন শুধু মহিলাদের জন্য না, মহিলাদের আলাদা বাস করাতে পুরুষরাও এতে আসলে উপকৃত হয়েছে এবং পুরুষদের জন্য ভালো হয়েছে। আমাদের পরিবারগুলো বা আমাদের পরিবারের যারা মা বোনরা আছে তারা হচ্ছে সুন্দরভাবে এই বাসগুলোতে চড়তে পারবে, এইগুলো হচ্ছে আমাদের পজিটিভ দিক। সো এগুলো আসলে পজিটিভ ভাবে নেওয়া আমাদের উচিত আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।